নমস্কার, হুগলি আজকেতে আপনাদের সকলকে স্বাগত। শুরু করছি আজকের বিশেষ বিশেষ খবর। এই অংশটির নিবেদনে কেপিএস মল, জেলার সর্ববৃহৎ শপিং মল কেপিএস মল হুগলি। কল্যাণের খুঁটি পুজোয় উপস্থিত ঘর ফেরত রাজীব ও প্রবীর। চন্দননগরে বিনামূল্যে ফর্ম ফিল আপ তৃণমূল ছাত্র পরিষদের। আসছি বিস্তারিত খবরে। শ্রীরামপুরের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে মহা সমারোহে অনুষ্ঠিত হয়ে গেল শ্রীরামপুরে ৫ এবং ৬ পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজোর খুঁটি পুজো অনুষ্ঠান। এদিনের এই অনুষ্ঠানে বিগত দিনে ঘর বাপসি করা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর ঘোষালকেও উপস্থিত থাকতে দেখা যায়। শ্রীরামপুরে ৫ ও ৬ পল্লী গোষ্ঠী ও ব্যবসায়ী সমিতির দুর্গাপুজো এবার ১১২ বর্ষে পদার্পণ করতে চলেছে। রথের এক সপ্তাহ আগে রবিবার মহা সমারোহে এই পুজোর খুঁটি পুজো অনুষ্ঠিত হল শ্রীরামপুর গান্ধী ময়দানে। পুজোর মূল উদ্যোক্তা শ্রীরামপুরের টিএমসি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সেখানে উপস্থিত ছিলেন বিগত দিনে বিজেপিতে গিয়ে ঘর বাপসি করা রাজীব বন্দ্যোপাধ্যায় এবং প্রবীর ঘোষাল। যদিও এদিন কোনো রাজনৈতিক মন্তব্য করেননি শ্রীরামপুরের সাংসদ। জেলা তৃণমূলের সভাপতি অরিন্দম গুইন, চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, শ্রীরামপুর ও রিষড়ার ২ পুরপ্রধান যথাক্রমে গিরিধারী সাহা ও বিজয় সাগর মিশ্র, সদ্য নিযুক্ত মহিলা তৃণমূলের সভানেত্রী মৌসুমী বসু চট্টোপাধ্যায় প্রমুখ উপস্থিত ছিলেন। পুরোহিতের মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে জলের পুজো পাঠ। কল্যাণ জানান, এবার কোনারকের সূর্য মন্দিরের আদলে মণ্ডপ তৈরি হচ্ছে। প্রতিমা বরাবরের মতোই সাবেকি। তিনি বলেন, এবারেও দর্শকদের জন্য চমক থাকছে। গান্ধী ময়দানের এই পুজোয় চমক দেখার জন্য এদিন থেকেই অপেক্ষারত গোটা শ্রীরামপুরবাসী। পুজো দিয়ে শুরু হলো। আর জানো তো আমাদের এই পুজো সবাইকার একটা ইমোশন রয়েছে। সারা শ্রীরামপুর সামনে শ্রীরামপুর পার্লামেন্ট, সারা হাওড়া হুগলি সবাই আসে। বড় ভালো করে পুজো হবে। এবার কোনারকের মন্দির আছে। আপনি তো সাবেকিয়ানের তো আমার রয়েছে, তো হবে দেখে এবার ঠাকুর কি চমক কিছু থাকছে। চমক বলতে মানুষ চমক, প্রচুর মানুষ আসবে। আরে চমক আবার আসবে আসবে, এখনো ফাইনাল করিনি, তো একটা ভালো চমক থাকতে পারে। এখনো ফাইনাল হয়নি, কথা দিয়েছে, বলেছি কোশিশ কর রা হ্যায় কল্যাণজি। ঠিক আছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। চুঁচুড়া টাউন গার্ড রোডের একটি ইলেকট্রিক পোস্টে হঠাৎ করে আগুন লাগাকে কেন্দ্র করে চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকায়। ইলেকট্রিক দপ্তরের কর্মীদের এবং দমকলের দ্রুত তৎপরতায় বড়সড় বিপদের হাত থেকে রক্ষা পেল এলাকাবাসী। শনিবার সন্ধ্যায় চুঁচুড়া টাউন গার্ড রোডে একটি ইলেকট্রিক পোস্টে হঠাৎই আগুন লেগে যায়। ঘনবসতিপূর্ণ এই এলাকায় রয়েছে বহু দোকানপাট, ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বসতবাড়ি। আগুন লাগার ঘটনা মুহূর্তের মধ্যেই ছড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীদের কথায় তারা হঠাৎই দেখতে পান ইলেকট্রিক পোস্টের মাথা থেকে আগুন বের হচ্ছে। সামনেই বিদ্যুৎ দপ্তরের অফিস। তারা ঘটনাস্থলে ছুটে আসেন। এরপরেই গোটা এলাকার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত হয় দমকলের একটি ইঞ্জিন। প্রায় আধ ঘন্টার প্রচেষ্টায় আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আনা হয়। ফায়ার অফিসার জানান, শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে। আগুনটা কি করে লেগেছে বলা খুব মুশকিল। তারের ওখানে উপরে তার আছে, যে কোনো কারণে কিছু করেছে বা কোনো লোহার কিছু ঠেকেছে, হতে পারে। কি কারণে লেগেছে মুশকিল, বলা মুশকিল। হয়ে যেতে পারতো। আমরা কিন্তু আমাদের খবর দেওয়ার সঙ্গে সঙ্গে আমরা স্পটে এসেছি। দমকল আসার আগেই আমরা লাইন বন্ধ করেছি। আমাদের লোক তুলে সঙ্গে সঙ্গে এখান থেকে জল নিয়ে আমরা আগুনটা নিভিয়ে দিয়েছি। দিয়ে আমরা এখন চারিদিকে লাইন বন্ধ করে যে লাইনটা ক্ষতি হয়েছে আপাতত সেটা ঠিক করে লাইনটাকে চালু করার চেষ্টা করছি। যদি এই ঘটনায় হতাহতের কোনো খবর নেই, তবে ঘটনার সময় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছিল। আমরা তো দোকানে বসে দোকানদারি করছি, হঠাৎ আগুন আগুন করে চেঁচিয়ে উঠলো। এবার দৌড়ে আমরা গিয়ে দেখছি দাউ দাউ করে ওই প্রদীপদার দোকানের উপরে পড়ছে। এবারে এই জিনিস আজকে নতুন নয়, এই জিনিস বহুবার হয়ে গেছে, ২-৩ বার হয়ে গেছে। তা সত্ত্বেও যে এরকমভাবে কেন রিক্সে রেখে দিয়েছে, মানে এটা ভাববার বিষয়। মানে আমরা একটা দোকানে যদি আগুন লাগে পরপর তো সব দোকান চলে যাবে। সন্ধ্যেবেলা লেগেছে, রাতে লাগলে আমরা কি এবার যদি এটা যদি বেশি রাত্রিরে হতো, মনে করুন আমরা কেউ নেই, তখন আমরা আপনাদের ডাকতেও পারতাম না, আর এই কেউ জানতেও পারতাম না। সকালে এসে দেখতাম সব ছাই হয়ে গেছে।
আমি তো বাড়িতে ছিলাম, বাড়িতে হঠাৎ একটা আওয়াজ শুনি বোম ফাটার মতন একটা ছোটো, তখন ব্যালকনিতে বেরিয়ে এসে দেখি আগুন ধরে গেছে, ইলেকট্রিক লাইনগুলো বন্ধ হয়ে গেল। তারপরে এসে দেখলাম এনার এখানে প্লাস্টিক উপরে সাউরি দিলে এনার দোকানের জামা কাপড়ে পড়তো, তো আমরা সবাই চলা এবং সবাই এখানকার দোকানদাররা যারা ছিল সবাই হেল্প করেছে। অ্যাকচুয়ালি প্রবলেমটা হলো এই যে ডালপালা যে পড়ে হাই টেনশন লাইনে বারবার এরকম হচ্ছে, এই লাইনটা দেখতে পাবেন আপনারা ক্যামেরা ঘোরালে, ওই আপ টু পশু হসপিটালের থেকে সামনে থেকে এত গাছপালা এদিকে বেরিয়েছে, ইলেকট্রিক ডিপার্টমেন্ট চেষ্টা করেও কাটতে পারে না, তাদের পারমিশন নেই। এমনি ক্ষয়ক্ষতি হয়নি তো? ক্ষয়ক্ষতি বাঁচিয়ে দেওয়া হয়ে গেছে। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। বাঁশবেড়িয়ায় দুই অস্থায়ী পুর কর্মীর মধ্যে বচসা। একজনকে আরেকজনের ছুরি দিয়ে আঘাতের অভিযোগ। ঘটনায় অ্যাম্বুলেন্সের কর্মী অভিজিৎ ঢালি জখম হন বলে অভিযোগ। ঘটনায় অভিযুক্ত জল বিভাগের কর্মী অসীম দাস। যদিও এ নিয়ে কারোর প্রতিক্রিয়া মেলেনি সন্ধ্যা পর্যন্ত, থানাতেও অভিযোগ দায়ের করা হয়নি। রবিবার সকালে পুর চত্বরেই ঘটনাটি ঘটেছে বলে বাঁশবেড়িয়া পুরসভা সূত্রে খবর। সারা ভারত ফরওয়ার্ড ব্লকের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সারা ভারত ফরওয়ার্ড ব্লক হুগলি চুঁচুড়া লোকাল কমিটির পক্ষ থেকে শহর জুড়ে এক মিছিলের আয়োজন করা হয়। এদিন আমরাতলা গলির ফরওয়ার্ড ব্লক অফিস থেকে শুরু করে এই মিছিল পিপুলপাতি মোড়ে এসে সমাপ্ত হয়। আইন বাতিলের দাবিতে আগামী 9 জুলাই সাধারণ ধর্মঘট সফল, যাতে 9 ভাতার লড়াইয়ের দাবিতে আজকে সারা হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের সকল ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে গেল। হুগলি চুঁচুড়া পুরসভার 13 নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে প্রত্যেকবারের ন্যায় এবারেও মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের সফল ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হলো এক মনোজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে। রবিবার বিকেলে আয়োজিত এই অনুষ্ঠানে মূল উদ্যোক্তা ছিলেন স্থানীয় পুর সদস্য জয়দেব অধিকারী। সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার, বহু বিশিষ্ট শিক্ষক শিক্ষিকা, চিকিৎসক ও সমাজের বিশিষ্ট জনেরা। এবছর মোট 31 জন মাধ্যমিক এবং 16 জন উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দিয়ে উৎসাহিত করেন অতিথিরা। ছাত্রছাত্রীদের ভবিষ্যতের সাফল্য কামনা করে বক্তব্য রাখেন তারা। জয়দেব অধিকারী জানান, এদিন একই মঞ্চ থেকে দীর্ঘদিন ধরে বৃক্ষরোপণ করা অরুণ কুমার চট্টোপাধ্যায় এবং বেহালা শিল্পী রনেন সিনহাকেও বিশেষভাবে সংবর্ধিত করা হয়। হুগলি চুঁচুড়া পৌরসভার 13 নম্বর ওয়ার্ডে কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা প্রদান অনুষ্ঠান মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক প্রত্যেক বছরের মতো এবছরও আমরা আয়োজন করেছি আমাদের ওয়ার্ড কমিটির দ্বারা। এখানে প্রায় 21 জন মাধ্যমিক ও 16 জন উচ্চ মাধ্যমিক আমরা ছাত্রছাত্রীকে এই সম্বর্ধনা প্রদান করলাম। আমরা প্রত্যেক বছরই এটা করে থাকি যে তারা লেখাপড়ার ক্ষেত্রে আরও উৎসাহ পায়, অন্যান্য শিক্ষার ক্ষেত্রে উৎসাহ পায়, সেই জন্য তাদের গার্জেনদের এবং তাদের উৎসাহিত করার জন্য আমরা এই অনুষ্ঠানটা করে থাকি। এখানে এছাড়াও বিশিষ্ট আজকে 2 জন অতিথিকে আমরা সম্মানিত করেছি। আমাদের ডাক্তারবাবু তরুণ চট্টোপাধ্যায় এবং আমাদের বিশিষ্ট বেহালা বাদক রনেন সিনহা মহাশয়কে, এবং এছাড়া এখানে উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক অসিত মজুমদার এবং ডাক্তার আশিস মণ্ডল থেকে শুরু করে প্রচুর শিক্ষক, ডাব কলেজের শিক্ষক শিক্ষিকারা এসেছিলেন। আমরা তাদেরকেও সম্মানিত করেছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। সপ্তসুর সঙ্গীত শিক্ষা কেন্দ্র, এখানে যত্ন সহকারে উচ্চাঙ্গ সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, নজরুল গীতি ও আধুনিক গান শেখানো হয়। ঠিকানা 2 নম্বর কাপাসডাঙ্গা, হুগলি। যোগাযোগ 7439323603 এই নম্বরে। এখন নিয়ে নেব একটা ছোট্ট বিরতি। বিরতির পর থাকছে চন্দননগরে বিনামূল্যে ফর্ম ফিল আপ তৃণমূল ছাত্র পরিষদের। বিরতির পর ফিরে আসছি আর অন্যান্য অনেক খবর নিয়ে। হুগলি আজকের সঙ্গে থাকুন। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.
Fasten your seatbelts as you take a tour around your marine wonderland. Spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family and couples and offers magic to soothe your body, mind and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার, এখানে বিভিন্ন ডিজাইনের সেগুন কাঠের খাট, ওয়ার্ড্রপ, ড্রেসিং টেবিল, সেগুন কাঠের ডাইনিং টেবিল, সোফা কাম বেড এবং স্টিল আলমারিও পাওয়া যায়। এখানে ইএমআই এর সুব্যবস্থা আছে। প্রতিটি কেনাকাটার উপর পেয়ে যান আকর্ষণীয় উপহার। বেডরুম সেট এখানে মাত্র ৪৯,৯৯০ টাকা থেকে শুরু। ইএসআই হাসপাতালের মেন গেট ছাড়িয়ে ব্যান্ডেল মোড়ের কাছে ক্যালকাটা ফার্নিচার। আমাদের ফোন নম্বর 9477931336। কলকাতার বিখ্যাত হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার অভিজিৎ নিয়োগী এখন আপনার শহরে চুঁচুড়ায় বিবেকানন্দ পল্লী কারবাদা মোড় জলের ট্যাঙ্কের বিপরীতে। শনিবার দুপুর ৩টে থেকে বিকেল ৫টা ও রবিবার দুপুর ৩টে থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত। আর্থারাইটিস, স্পন্ডেলাইটিস, লিভার গ্যাস্ট্রিক সমস্যা, কিডনিতে পাথর, প্রোস্টেট গ্ল্যান্ডের সমস্যা, সুগার, প্রেশার, থাইরয়েড সহ বিভিন্ন বিষয়ের সুচিকিৎসা পেতে অগ্রিম নাম নথিভুক্ত করুন। যোগাযোগ 8910001203 এবং 9432427558। মা তারার কৃপা ধন্য মাতৃ সাধক জ্যোতিষ শাস্ত্রী, বাস্তুবিদ, রত্ন বিশারদ অশোক শাস্ত্রী এবার আপনার শহরে। বিদ্যায় বাধা, মাদকাসক্ত, কর্মে বা ব্যবসায় বাধা, প্রেমে বা বিবাহের জটিলতা, বিচ্ছেদ, বশীকরণ, বাস্তুদোষ, শত্রু দমন, সকল সমস্যার নিশ্চিত সমাধান। ডেট অফ বার্থ, টাইম, প্লেস অফ বার্থ দ্বারা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত ভাবে যে কোনো সমস্যার নিশ্চিত সমাধান। কোন সমস্যাই নয় যদি থাকে শ্রী অশোক শাস্ত্রীর সহ। চুঁচুড়া শতাব্দী প্রাচীন দি ডিউক ক্লাবে একই ছাদের নিচে শান্ত ও সুস্থ পরিবেশে যোগা, জিম এবং মেয়েদের জন্য অ্যারোবিক্সের ব্যবস্থা রয়েছে। একই সাথে একমাত্র চুঁচুড়াতেই বিশেষজ্ঞ কোচ দ্বারা বড় এবং ছোটদের টেনিস এবং টেবিল টেনিসের প্রশিক্ষণের পাশাপাশি রয়েছে খেলার সুব্যবস্থা। ভর্তি চলছে। সত্বর যোগাযোগ করুন চুঁচুড়া খড়ির মোড়ের কাছে দি ডিউক ক্লাবে। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেডে হোম লোন মাত্র 7.70% থেকে শুরু। ব্যবসার লোন 9.20% থেকে শুরু। গোল্ড লোন 7.6% থেকে শুরু। প্রসেসিং চার্জ 1.25%। বিশেষ দ্রষ্টব্য, টেকওভার লোনে কোনো প্রসেসিং চার্জ নেই। অন্যান্য ক্ষেত্রে 5,000 টাকা। হুগলির চকবাজারে অবস্থিত দি হুগলি কোঅপারেটিভ ক্রেডিট ব্যাংক লিমিটেড এবার থেকে এটিএম পরিষেবা নিয়ে হাজির। দেশের যে কোনো ব্যাংকের ডেবিট কার্ড এই এটিএম এ গ্রহণযোগ্য। আমাদের প্রধান শাখা হুগলির চকবাজারে। ফোন নাম্বার 033-2680-2399, 2680-7208 এবং 2680-6046। চুঁচুড়া শহরের প্রসিদ্ধ ফিজিওথেরাপিস্ট ডক্টর প্রদীপ রায়ের কাছ থেকে হাতে নাতে ফিজিওথেরাপি শেখার সুবর্ণ সুযোগ। গত 10 বছরের ও বেশি সময় ধরে 1000 জনেরও বেশি পেশেন্টকে সম্পূর্ণ সুস্থ করে তুলেছেন ডক্টর প্রদীপ রায় এবং তার কিউর এন্ড কেয়ার ফিজিওথেরাপি সেন্টার। এবার সেখানেই লাইভ প্র্যাকটিস সহ রিয়েল পেশেন্টকে ফিজিওথেরাপি করিয়ে হাতে নাতে শেখার সুযোগ। সঙ্গে আরও থাকছে অত্যাধুনিক যন্ত্র ব্যবহার এবং ডিজিটাল ক্লাসরুমের সুব্যবস্থা। বিরতির পর ফিরে এলাম খবরে। ছাত্রছাত্রীদের স্নাতক স্তরে ভর্তির কথা মাথায় রেখে কলেজের বাইরে টেন্ট করে সকল ছাত্রছাত্রীদের ভর্তির জন্য বিনামূল্যে ফর্ম ফিল আপের ব্যবস্থা করে দিচ্ছেন চন্দননগর কলেজের তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। কলেজগুলিতে শুরু হয়েছে স্নাতক স্তরে ভর্তি। চন্দননগর কলেজের সামনে টেন্ট করে ছাত্রছাত্রীদের ভর্তির আবেদনপত্র পূরণ করার ব্যবস্থা করল তৃণমূল ছাত্র পরিষদ। শনিবার চন্দননগর কলেজের সামনেই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে এই ব্যবস্থা করা হয়। এই চন্দননগর কলেজে এখানে ম্যাডামরা করাচ্ছে তাই করতে এসেছি। এই সমস্ত ছাত্রছাত্রীদের করে দিচ্ছে ফ্রিতে টিএমসিবি ছাত্র পরিষদ থেকে। হ্যাঁ, বাইরে করতে গেলে 50 টাকা করে লাগতো, এখানে কি ফ্রিতে হয়ে যাচ্ছে। হ্যাঁ, ওই কলেজের তৃণমূল ছাত্র পরিষদের অবজারভার অনিশা গুহ জানান, প্রত্যেক বছরই তারা ছাত্রছাত্রীদের কথা ভেবে এই ব্যবস্থা করে থাকেন। অনিশার মতে বিভিন্ন ক্যাফেতে গিয়ে ফর্ম ফিল আপ করলে
অর্থের প্রয়োজন হয়। অনেক ক্ষেত্রেই গরিব ঘরের ছাত্রছাত্রীদের তা দিতে সমস্যা হয়, তাই প্রত্যেক বছর তাদের এই কর্মসূচি। প্রত্যেকটা মানুষের পাশে, বাংলার প্রত্যেক মানুষের পাশে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যেভাবে পৌঁছে গেছে, পরিষেবা যেভাবে পৌঁছে গেছে, ঠিক সেরকম ভাবেই আমরা তৃণমূল ছাত্র পরিষদ প্রত্যেক বছর স্টুডেন্টদের, স্নাতক স্তরে যারা ভর্তি হয় নতুন কলেজে প্রত্যেক বছর, তাদের জন্য আমরা একটি ক্যাম্প করি, যেখানে কোনো ক্যাফেতে গেলে সাধারণ মানুষের থেকে 50 টাকা, 100 টাকা, 150 টাকা নেওয়া হয়। সেটা সবার পক্ষে দেওয়া কখনোই সম্ভব নয়, সবার সামর্থ্য সব রকম হয় না। তার জন্য আমরা তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে ফ্রিতে একটি ক্যাম্প করি, যেখানে আমরা সকল স্টুডেন্টসদের ফ্রিতে ফর্ম ফিল আপ করে দিই, কোনো রকম কোনো মূল্য ছাড়া। হ্যাঁ, অবশ্যই আমরা প্রত্যেক সাধারণ মানুষের পাশে আছি। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। জাতীয় স্তোত্র বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে অমিত রায় ক্রিয়েশন এবং অভিক্রম পত্রিকার উদ্যোগে চুঁচুড়া কামারপাড়ার রায়েরবের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয়ে গেল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। বন্দে মাতরম ভারতের জাতীয় গীতের 150 বছর পূর্তি উপলক্ষে অভিক্রম পত্রিকার উদ্যোগে অনুষ্ঠিত হয়ে গেল এক অনুষ্ঠান। মূলত অমিত রায় ক্রিয়েশনের উদ্যোগে এই অনুষ্ঠান। এদিন চুঁচুড়া কামারপাড়া রায়েরবের কমিউনিটি হলে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি বিনায়ক বন্দ্যোপাধ্যায়, বিশিষ্ট প্রাবন্ধিক অতনু কুমার বসু, কবি সুজিত রেজ, সুমিত সেনগুপ্ত, প্রবীর রায়চৌধুরী, সনাত দেব প্রমুখ। এদিনের অনুষ্ঠানে মূলত গান আবৃত্তির মধ্য দিয়ে বন্দে মাতরমের 150 বছর উদযাপন অনুষ্ঠিত হয়। আজকে কর্মসূচি হচ্ছে আপনার বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে অভিক্রম পত্রিকার বিশেষ অধিবেশন, এবং এই পুরো অনুষ্ঠানটাই মূলত অমিত রায় ক্রিয়েশনের উদ্যোগেই হচ্ছে। প্রচুর আবৃত্তির শিল্পী আজকে আবৃত্তি করেছেন, গান দিশা সাংস্কৃতিক সংস্থা গান পরিবেশন করেছে, এবং কবি কণ্ঠে আমরা অনেক কবিতা আজকে শুনতে পেয়েছি। হ্যাঁ, আজকে মূলত 150 বছর উপলক্ষে না, আজকের জন্য ঠিক না, আমরা শুরু করেছি। ইচ্ছে তো আছে যে ভবিষ্যতেও আমরা এটা করব, বয়ে নিয়ে যাব। যেতে যেতে আমরা আরও অনেক পরিকল্পনা করব, সেই পরিকল্পনা অনুসারে আমরা। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। ভারত মাতা সেবা সমিতির উদ্যোগে চুঁচুড়ার জোড়াঘাটের বন্দে মাতরম ভবনে রাষ্ট্রগীত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল বসে আঁকো প্রতিযোগিতা। চুঁচুড়ার ভারত মাতা সেবা সমিতির উদ্যোগে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত বন্দে মাতরমের 150 বছর পূর্তি উপলক্ষে এক বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয়। রবিবার সকালে এই বসে আঁকো প্রতিযোগিতা আয়োজিত হয় চুঁচুড়ার গঙ্গা তীরবর্তী বন্দে মাতরম ভবনে। এই উপলক্ষে এখানে উপস্থিত হয়েছিলেন সংগঠনের সভাপতি সুবীর নাগ। অনুষ্ঠানে ছিলেন দেবব্রত বিশ্বাস, সোমবুদ্ধ দত্তের মতো বিজেপি নেতৃত্বরাও। যদিও সুবীরের দাবি, এই অনুষ্ঠানের সঙ্গে কোনো রাজনৈতিক যোগ নেই। এদিন মোট 3টি বিভাগে 100-র বেশি প্রতিযোগী অংশ নেয়। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় নৈহাটি কাঁঠালপাড়ায় যাদবচন্দ্র চট্টোপাধ্যায়ের তৃতীয় সন্তান। এইখান থেকেই আমাদের যে বন্দে মাতরম গীতের সুর যে লেখা হয়েছিল, যে রচয়িতা হয়েছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে বসে শুরু করেছিলেন, সূত্রপাত করেছিলেন, এবং তার 150 বছর পূর্তি বর্ষ উপলক্ষে আজকে এখানে সুবীর দ্বারা এবং সকলে মিলে, আশিস দা আছে, আমাদের স্কুলের টিচাররা রয়েছেন, গৌরব দ্বারা রয়েছে, সকলে মিলে এখানে বাচ্চাদের নিয়ে ড্রয়িং কম্পিটিশান এবং বন্দে মাতরম গীতের রচয়িতার যে 150 বছর বর্ষপূর্তি উপলক্ষে যে অনুষ্ঠান যারা নিয়েছে, তাদের আমি ধন্যবাদ জানাই, আন্তরিক কৃতজ্ঞতা জানাই এত সুন্দর প্রোগ্রাম নেওয়ার জন্য। এবং আমরা এর আগেই এটা আমরা রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারকেও আমরা অনুরোধ করেছিলাম এটাকে একটা হেরিটেজ স্থান, এবং এখানে মাননীয় জেপি নাড্ডাজিও এসেছিলেন, যাতে আগামী দিনে এই আমাদের যেরকম চুঁচুড়ে এই বন্দে মাতরম ভবন। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। হরিদ্রাডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। হরিদ্রাডাঙ্গা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের হীরক জয়ন্তী বর্ষ উপলক্ষে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করে। 60 বছরের পুজো, তাই 60 জন স্বেচ্ছাসেবক এখানে স্বেচ্ছায় রক্তদান করেন। উপস্থিত ছিলেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী, ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল, 1 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া সিংহ রায়, প্রাক্তন কাউন্সিলর সহ ক্লাবের সদস্য বৃন্দরা। সকালে স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদানের মধ্য দিয়ে রক্তদান শিবিরের সূচনা করেন মেয়র রাম চক্রবর্তী। রাজ্য স্বাস্থ্য দপ্তরের মোবাইল ভ্যানে এখানে রক্তদান শিবির আয়োজিত হয়। সকাল থেকেই শিবির নিয়ে ক্লাব সদস্যদের উৎসাহ ছিল
চোখে পড়ার মতো। আগামী দিনেও বিভিন্ন সমাজ কল্যাণমূলক কর্মকাণ্ডে তারা যুক্ত থাকবেন বলে জানান উদ্যোক্তারা। আজকে আমাদের হীরক জয়ন্তী বর্ষের চতুর্থ নিবেদন আমাদের বারোয়ারির হরিতেডাঙ্গা সর্বজনীন জগৎ পুজো কমিটি রক্তদান শিবির। ইতিমধ্যে প্রায় 20 জন রক্তদাতা রক্ত দিয়েছেন। আমাদের লক্ষ্য হচ্ছে যেহেতু 60 বছর, সেই জন্যে 60 জন রক্তদাতার রক্তদান করাটাই আমাদের লক্ষ্য। ব্যুরো রিপোর্ট, হুগলি আজকে। আসছি আবহাওয়ার খবরে। আজ হুগলি জেলার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 85%। বৃষ্টিপাত হয়েছে বিক্ষিপ্ত। শেষ করার আগে দেখে নেব আজকের খবরের বিশেষ অংশ আরো একবার। কল্যাণের খুঁটি পুজোয় উপস্থিত ঘর ফেরত রাজীব ও প্রবীর। চন্দননগরে বিনামূল্যে ফর্ম ফিল আপ তৃণমূল ছাত্র পরিষদের। এখনকার মতো খবর এই পর্যন্তই। প্রত্যেকদিন রাত 8টায় সিটি কেবল নেটওয়ার্কের 319 নম্বর চ্যানেলে, এছাড়া ফেসবুক এবং ইউটিউবে যে কোনো সময় দেখতে ভুলবেন না হুগলি আজকে। নমস্কার।